আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদ বিশাল অগ্নিকুণ্ড সাজালো, তার মধ্যে ফেলে দিল। সপ্তাহ পার হয়ে যায় কিন্তু আগুন তাকে জ্বালাতে পারে না, পোড়াতে পারে না। নমরুদ মনের দুঃখে আর কষ্টে বলে, আগুন রে ও আগুন, তোর ভিতরে এই লোকটাকে ফেললাম আজ কতদিন হয়ে গেল, তুই তার একটা পশমও জ্বালাতে পারলি না, পুড়তে পারলি না, তাহলে কি তোর জ্বালানোর ক্ষমতা, পুরানোর ক্ষমতা ধ্বংস হয়ে গেল নাকি রে? আগুনের জবান খুলে যায়। আগুন বলে, নমরুদ রে তুই একটু কাছে আয়। কি কয়? একটু জোরে বলেন না, কি কয়? তুই একটু কাছে আয়। নমরুদ কি আগুনের কাছে যায়? কথা কর না কে? নমরুদ কি আগুনের কাছে যায়? নমরুদের কন্যা শাহজাদি অনেক দূর থেকে প্রশ্ন ছুড়ে দিলেন, ও আল্লাহর খলিল, আগুনের মধ্যে পড়ে আছেন গো, আগুন আপনাকে জ্বালাতে পারে না, কারণটা কি? আমাদের জাতির পিতা তিনি বলে দিলেন, কুলনা ইয়া নার রুকুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে দিলেন, ও নমরুদ কন্যা শাহজাদি শোনো, এই আগুনের মালিক যিনি, চন্দ্র সূর্যের মালিক যিনি, আসমানের জমিনের মালিক যিনি, তিনি আমারও মালিক। তিনি আগুনকে অর্ডার দিয়েছেন, আগুনকে নির্দেশ দিয়েছেন যাতে করে আগুন আমার জন্য আরামদায়ক ফুলের বাগানে বিছানায় পরিণত হয়ে যায়। একটু জোরে আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ? বুঝে থাকলে বলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কার উপর ভরসা করছেন? সাহায্য পাইছেন কার? ও বন্ধু, নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের উপর ভরসা করলেন, আল্লাহ পাকের সাহায্য পাইলেন। নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের উপর ভরসা করলেন, আল্লাহ পাকের সাহায্য পেয়ে গেলেন। আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের উপর ভরসা করলেন, আল্লাহ পাকের সাহায্য পাইলেন। তাহলে সেই আল্লাহ এখনো আছে না নাই? একটু জোরে বলেন তো, আছে না নাই? বিকে বাড়ি দক্ষিণ পাড়া সাদক আলী জামে মসজিদের উদ্যোগে আয়োজিত প্রথম বাৎসরিক তাফসিরুল কোরআন মাহফিলের সাহেবে সদর, সম্মানিত সভাপতি, বিশিষ্ট আইনজীবী, সমাজ সেবক অ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফ আলী মিয়া, জসকোট গাজীপুর, সাবেক অধ্যক্ষ 27 স্কুল অ্যান্ড কলেজ টঙ্গী গাজীপুর। মাহফিলের প্রধান অতিথি, বিশিষ্ট সমাজ সেবক, বনাট্য রাজনীতিবিদ আলহাজ অধ্যক্ষ মোহাম্মদ ইজাদুর রহমান মিলন, সাবেক উপজেলা চেয়ারম্যান গাজীপুর সদর গাজীপুর। পৃষ্ঠপোষকতায় আলহাজ মোহাম্মদ জাকারিয়া শহীদ। এছাড়া এ মাহফিলে আমার পূর্বে কথা বলে আপনাদেরকে শুনিয়ে ধন্য করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসির কোরআন হযরত মাওলানা মোহাম্মদ শামসুদ্দিন সাহেব, ইমাম ও খতিব, রাজেন্দ্রপুর মদিনাতুল মনোয়ারা কেন্দ্রীয় জামে মসজিদ গাজীপুর। এছাড়া আলোচনা শুনিয়ে আপনাদেরকে ধন্য করেছেন হাফেজ মাওলানা মুফতি আব্দুল খালেক বিন আমিন। এছাড়া এ মাহফিলে উপস্থিত রয়েছেন হযরত উলামায়ে কেরাম, পিতৃতুল্য মুরব্বিয়ানে আযম, প্রাণ প্রিয় যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে শ্রবণরতা সম্মানিতা মহিলারা, বিশেষ করে তারুণ্যের উচ্ছ্বাসে উদ্দীপনায় ভরপুর তরুণ যুবক, প্রতিবাদী কণ্ঠ, ছাত্র বন্ধুরা, ছোট ছোট সোনামণিরা, সকলের প্রতি শ্রেণী মোতাবেক শ্রদ্ধা, ভালোবাসা, স্নেহ জ্ঞাপন করছি। সেই সাথে সকলের প্রতি আমি আবারও সশ্রদ্ধ সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। শুকরিয়া আদায় করছি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যে মহান মালিক আমাদেরকে কোরআনুল কারীমের বনাট্য আয়োজনে আল্লাহর কোরআন শোনার জন্যে কোরআনুল কারীমের মাঠে আসার, বসার, কথা বলার, শোনার যে আল্লাহ তাআলা তৌফিক দান করেছেন। আসুন সে মহান মালিকের দরবারে বিনীত চিত্তে কালেমাতুশ শুকর আদায় করছি। প্রাণ খুলে মোহাব্বতের সাথে উচ্চ আওয়াজে সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আরো জোরে পড়েন আলহামদুলিল্লাহ।
রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। শুকরিয়া আদায় করলাম কার? খুশি হবেন কে? বেজার হবে কে? আমরা খুশি করতে চাই কাকে? সেজন্য আবারও পড়ছি আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আলোচনার শুরুতে জানাতে চাই, এখানে কোনো দলীয় রাজনৈতিক আলোচনা হবে না, কোনো দলের পক্ষে না, বিপক্ষে না, কথা হবে সরাসরি আল্লাহর কোরআন থেকে। যে কোরআনুল কারীম থেকে কথা বলতে চাই, এই কোরআনুল কারীমের সাথে আপনাদের কি দুশ্মনী আছে? যারা বলতে পারলেন না তাদের কি শত্রুতা আছে? এই কোরআন কি কোনো ধর্ষণের পক্ষে আছে? চোরের পক্ষে? ডাকাত, সন্ত্রাস, দুর্নীতি, জমির আইল ঠেলা, ওজনে কম, মালে ভেজাল, দুধে পানি, ফলে ফরমালিন? তাহলে এই কথাগুলো যদি আমি আল্লাহর কোরআন থেকে উদ্ঘাটন করে বলি, খুশি হবে না তারা? এই চরিত্রের লোক যারা, কথা বলেন ঠিক কিনা আপনারা? কোনো সাউন্ড দিবেন না ভাইজান, একদম সাউন্ড দিবেন না, কোনো কথা বলবেন না, স্টেজেও না, মাঠেও না, বাহিরেও না, পিছনেও না, কেউ না। আমার প্রিয় ভাইয়েরা, আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহর কোরআনের কথা, রাহমাতুল লিল আলামিনের কথা শুনতে হলে নির্ধারিত একটা নিয়ম আছে না নাই? কথাটা ব্যক্তি রুহুল আমিন নাইমের নয়, আল্লাহর কোরআনে কারীম জানায় দেয়, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। কথা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তোমাদের সামনে কোরআনুল কারীম থেকে কথা বলা হবে, উপদেশ দেওয়া হবে, নসিহত করা হবে, তখন তোমাদের দায়িত্ব হলো দুইটা। বলেন কয়টা? এক নম্বরে চুপ করা লাগবে, নীরব হওয়া লাগবে, নিস্তব্ধ হওয়া লাগবে। দুই নম্বরে আমলের মানসিকতা নিয়ে, দিলের কান দিয়ে আল্লাহ পাকের এই কোরআনুল কারীমের কথাগুলো শ্রবণ করা লাগবে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। যারা চুপ করে, নীরব হয়ে, নিস্তব্ধ হয়ে আমলের মানসিকতা নিয়ে আল্লাহ পাকের কোরআনে হাকিমের কথাগুলো শুনবেন, ও বন্ধু, আপনার ব্যাপারে আমার আল্লাহ বলেন লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ পাক তার সমস্ত রহমতগুলো আপনাদের সকলের উপর বর্ষণ করে দিবেন। আমরা কি আল্লাহ পাকের রহমত পেতে চাই? যারা এখনো জবান খোলে নাই তারা মনে হয় রহমত পেতে চায় না। আমি আবারও জানতে চাইব, আমরা কি আল্লাহ পাকের রহমত পেতে চাই? ও বন্ধু, এবার হাদিস শরীফ থেকে আপনাদেরকে শোনায় দেই। প্রিয় নবীজি বলেছেন, রাহমাতুল লিল আলামিন বলেছেন, কোন ব্যক্তি যদি কোরআনুল কারীমের তেলাওয়াত করে, আর যদি এই তেলাওয়াত অন্য ব্যক্তি শুনে, যিনি তেলাওয়াত করলেন আর যিনারা শুনল, প্রত্যেকের আমল নামায় আল্লাহ তাআলা প্রতি হরফের পরিবর্তে 10টা করে নেক জমা আল্লাহ করে দিবেন। তাহলে কোরআন শুনলে লাভ না ক্ষতি? একটু জোরে বলেন তো, লাভ না ক্ষতি? 2 নাম্বার হলো, প্রিয় নবীজি বলেছেন, আল্লাহ পাকের হাবিব বলেছেন, আপনাদের এই বিকে বাড়ি দক্ষিণ পাড়া সাদকালী জামে মসজিদের উদ্যোগে
আয়োজিত আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলে যখন থেকে এই মাইকের আওয়াজের মাধ্যমে আল্লাহ পাকের কোরআন কারীমের তেলাওয়াত শুরু হয়েছে, তখন থেকে নিয়ে যতক্ষণ পর্যন্ত তেলাওয়াত হবে, এই মাইকের আওয়াজের মাধ্যমে আপনাদের এই অঞ্চলের যতগুলো মৃত মানুষের কবরের মধ্যে আওয়াজগুলো গেল, কুরআনুল কারীমের খাতিরে, কোরআনের সম্মানে আল্লাহ তাআলা ওই কবরবাসীর কবরের মধ্যে যদি কঠিন থেকে কঠিনতম শাস্তি হতে থাকতো, আল্লাহ কোরআনের বরকতে তাদের কবরের আযাবগুলোকে আল্লাহ হালকা করে রাখবেন। তাহলে কুরআনুল কারীমের তেলাওয়াত হলো 1 নম্বরে হলো জীবিত মানুষের জন্য লাভ, 2 নম্বরে হলো মৃত মানুষের জন্য লাভ। রাহমাতুল লিল আলামিন তিনি আবার বলে দিলেন 3 নাম্বার হলো যে সমস্ত মহিলারা, মায়েরা, আমার বোনেরা, আমার আম্মা জানেরা যারা গর্ভবতী হবে, তাদের গর্ভে যখন সন্তান চলে আসবে, আল্লাহর হাবিব বলেন ওই মা যদি কোরআনুল কারীমের তেলাওয়াত করে, কোরআনুল কারীমের বরকতে ওই মায়ের গর্ভের সন্তানটাকে আল্লাহ তাআলা যুগ শ্রেষ্ঠ মেধাবী বানায়া তারপরে এই দুনিয়ার মধ্যে আনবেন। তাহলে আমার প্রিয় বন্ধুগণ, এই কোরআনুল কারীমের মাহফিল যদি হয় তাহলে লাভ না ক্ষতি? কয়জনের লাভ? 1 নম্বরে জীবিত মানুষের জন্য লাভ, 2 নম্বরে মৃত মানুষের জন্য লাভ, 3 নম্বরে কামিং ভবিষ্যৎ প্রজন্ম যারা, তাদের জন্য লাভ। তাহলে এই কোরআনের মাহফিল হওয়া দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আমার প্রিয় বন্ধুগণ, বিগত 15টা বছর এই কোরআনের মাহফিলের জন্য যদি অনুমতি চাওয়ার জন্য যাওয়া হতো, এই টেবিল থেকে ওই টেবিল, ওই টেবিল থেকে আরেক টেবিল, আমার প্রিয় ভাইয়েরা, অথচ গত 15টা বছর এই কোরআনুল কারীমের মাহফিলের জন্য যদি পারমিশন চাওয়া হতো, পারমিশন তো দিতই না, বরঞ্চ তাদের কাছে গেলে বলা হতো এই বক্তা না, এই বক্তা না, এইটা না। যদিও আবার অনুমতি দেওয়া হতো, 18টা 20টা শর্ত জুড়ে দেওয়া হতো, কথা বলেন ঠিক কিনা? আবার বলে দেওয়া হতো হুজুর আমরা কিন্তু আসি, সাবধানে কথা বললেন। একটু জোরে আওয়াজ করে কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ কি বলেন শোনেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। কথা কার? আল্লাহ বলেন ওহে তোমরা যারা ঈমান এনেছ, ঈমানের দাবিতে তোমরা যারা অটল, তোমরা যারা অবিচল, তোমরা আল্লাহ পাকের কোরআনুল কারীমের এই মহাসত্য কথাগুলো বিকেবাড়ি দক্ষিণ পাড়া সাদেক আলী জামে মসজিদের উদ্যোগে যেরকম ভাবে তাফসিরুল কোরআন মাহফিল সাজিয়ে মাইকটা নিয়ে আবার শ্রোতাদেরকে দাওয়াত করে তাদের জন্য খিচুড়ি পাকায়া তারপরে যেরকম কোরআনুল কারীম শোনার ব্যবস্থা করেছে, তোমরা এই ধরনের কাজগুলো বেশি বেশি করো। কথা কার? আরো যারা বলেন কথা কার? তাদেরকে বসায়া কোরআনের কথা তো শোনাইবা, শোনাইলে লাভটা কি? আল্লাহ তাআলা বলেন يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم। আল্লাহ তাআলা বলে দিলেন যদি এই কোরআনুল কারীমের কথাগুলো তাদেরকে শোনায়া দাও, তাহলে তারা কোরআনুল কারীমের মহাসত্য কথাগুলো শুনবে। যখন এই কোরআন দিয়া তারা পরিবর্তন হয়ে যাবে, তখন একটু জোরে আওয়াজ করে কথা বলেন ঠিক কিনা? যেই লোকটা নামাজ পড়তো না নামাজ পড়বে, যেই লোকটা সুদ খাইতো সুদ ছাড়বো, যেই লোকটা দুর্নীতি করতো দুর্নীতি ছেড়ে দিবে। আল্লাহর কোরআন দিয়া পরিবর্তন হয়ে
এই সমাজের মানুষগুলো আল্লাহর অলিতে পরিণত হয়ে যাবে। একটু জোরে আওয়াজ করে কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুগণ, যারা এই কোরআনের কারীমের মাহফিলে বাধা দিয়েছিল পারমিশনের নামে, যারা এখানে ওখানে দৌড়াইছে আর পারমিশন শেষ পর্যন্ত দিত না, শর্ত সাপেক্ষে দিত, তাদের জন্য আল্লাহ কি বলেন শোনা দরকার আছে না নাই? আল্লাহ বলেন, আমার প্রিয় বন্ধুগণ, তাদেরকে ধরে যখন একেবারে জাহান্নামের গেটের কাছে নিয়ে যাবে, ওই জাহান্নামের যারা রক্ষী থাকবে, দারোয়ান থাকবে, তারা বলবে, ও মিয়া এই জাহান্নামের কাছে কেন আসলে? জাহান্নাম তো ভালো জায়গা না, এখানে কেন আসলে? তখন ওই জাহান্নামীরা তাদেরকে বলা হবে, আলাম ইয়াতিকুম নাযীর, তোমাদের কাছে কি কোনো ভয় প্রদর্শনকারী যায় নাই? তখন তারা বলবে, ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর। হ্যাঁ, বিকেবারে দক্ষিণ পাড়া সাদক আলী জামে মসজিদের উদ্যোগে আয়োজিত তাফসিরুল কোরআন মাহফিলের মধ্যে দেশের শ্রেষ্ঠ মুফাসসিরদের মধ্য থেকে বাছাই করে এনে আল্লাহর কোরআনটা সামনে দিয়ে এই কোরআন থেকে তারা আমাদেরকে নসিহত শোনানোর ব্যবস্থা করেছিল। ওই দিন কি আপনারা অস্বীকার করতে পারবেন? জোরে বলেন, পারবেন? ওই দিন আপনারাই বলবেন, ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর। হ্যাঁ, আমাদেরকে কোরআনুল কারীম শোনানোর ব্যবস্থা করেছিল, জান্নাতের সুসংবাদের কথা আর জাহান্নামের ভয়ের শাস্তির কথা আমাদেরকে শোনানো হয়েছিল। ফাকাযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই। কিন্তু আল্লাহর কোরআনের পাগলেরা, কোরআনের মুফাসসিররা যখন আল্লাহর কোরআন থেকে আমাদেরকে উপদেশ শুনিয়েছিল, তখন আমরা তাদেরকে মিথ্যাবাদী বলেছিলাম। আমরা এই কথা বলেছিলাম, মুফাসসিররা কোরআনুল কারীমের নামে নিজ থেকে বানায়া আল্লাহর কোরআনের নামে চালায়া দেয়। এই ধরনের লোক আছে না নাই? একটু জোরে বলতে হবে, আছে না নাই? ও বন্ধু, তারা যখন জাহান্নামে চলেই যাবে, তখন তারা বলবে, وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير। ওই লোকগুলো সেদিন বলবে, আহারে, আমরা যদি বিকেবারে দক্ষিণ পাড়া সাদক আলী জামে মসজিদের উদ্যোগে আয়োজিত তাফসিরুল কোরআনুল মাহফিলের মধ্যে বসে আমলের নিয়তে যদি আল্লাহর কোরআনটা শুনতাম, এই কোরআন দিয়ে যদি আমার ব্যক্তি, আমার পরিবার, আমার সমাজ, আমার রাষ্ট্র, আমার রাজনীতি, আমার অর্থনীতি, আমার আইন আদালত, কোর্ট কাচারি, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, সব কিছু যদি আমরা আল্লাহর কোরআন দিয়ে সাজাতে পারতাম, তাহলে আজকে আমাদেরকে এই জাহান্নামে যাওয়া লাগতো না, জাহান্নাম থেকে আমরা রেহাই পেয়ে যেতে পারতাম। একটু জোরে আওয়াজ করে কথা বলেন ঠিক কিনা? ও বন্ধু, যেদিন আমার চোখ দুটো বন্ধ হয়ে যাবে, আমার নাক দিয়ে যখন আর শ্বাস বের হবে না, আফসোস করে কোনো কাজে লাগবে না। এজন্য আজকেই এই কোরআনুল কারীমের মাহফিলে বসে শেষ মোনাজাতের আগে আমাকে আপনাকে সিদ্ধান্ত নেওয়া লাগবে, আর কোনোদিন কোরআন হারা হব না, কোরআন ছাড়ব না। আল্লাহর কোরআন দিয়া আমি ব্যক্তিতে, পরিবারে, সমাজে, রাষ্ট্রে, রাজনীতি, অর্থনীতি, আইন আদালত, কোর্ট কাচারি, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, মিল, ফ্যাক্টরি, যা কিছু আছে তার সব কিছু আমরা সাজাবো কি দিয়া? একটু জোরে বলেন তো, কোরআন কি দিয়া? আরো জোরে বলেন। এখন অনেকেই বলবেন, ও রুহুল আমিন নাইম, আপনি তো গত মাসে শুনেছি গজারিয়া পাড়া মাহফিল করে গেছেন, আমাদের এই এলাকায় তো আর আসেন নাই। আবার আগামী মাসের এই মাসের ওই 23 তারিখে আছে রুদ্রপুর, এই মাসের 23 তারিখে আবার রুদ্রপুর আছে। ও বন্ধু, কিন্তু আমাদের এখানে তো আসেন নাই, আপনি তো আমাদের ব্যাপারে জানেন না। আমাদের অনেক সম্পদ আছে, আবার ক্ষমতাও আছে। ও বন্ধু, আপনার কত ক্ষমতা আছে, কত সম্পদ আছে, এগুলো আমার জানা দরকার নাই, জানতে চাইও না। আমি যে কথাটা আপনাকে বলে দিতে চাই সেটা হলো এই, কোরআনুল কারীমে আল্লাহ বলেন, মা আগনা আন্নী
মালিয়া। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমার যত সম্পদ আছে ওই সম্পদগুলো যদি ইসলাম বিরোধী, আল্লাহর রাসূলের আদর্শ বিরোধী কাজে যদি তোমার এই ধন সম্পদগুলো যদি তুমি খরচ করো, তাহলে এই ধন সম্পদ আল্লাহর কাছে 2 পয়সারও দাম নাই। একটু জোরে আওয়াজ করে কথা বলেন ঠিক কিনা? ও বন্ধু, এবার বলবেন রুহুল আমিন নাইম গো, শুধু সম্পদ না, আমাদের ক্ষমতাও আছে। সম্পদ আর ক্ষমতার কারণে, সম্পদ আর ক্ষমতার কারণে দুইটাকে একসাথে মিশায়া আমরা এত আকাম কুকাম করেছি জীবনে, কেউ আমাদের দিকে চোখ তুলে তাকাতে পারে নাই, কথা তো বলতেই পারে নাই। একটু আওয়াজ করে কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুগণ, আপনার ক্ষমতা কতটুকু এই পৃথিবীর মধ্যে? আমার বন্ধুগণ, এই পৃথিবীর মধ্যে এই ধরনের সম্পদশালী লোক ছিল। এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি সম্পদের মালিক ছিলেন যিনি, কারণ হলো তিনি। একটু জোরে আওয়াজ করে কথা বলেন ঠিক কিনা? কারণের এত বেশি ধন সম্পদ ছিল যে, প্রিয় বন্ধুগণ, তাহলে এই পৃথিবীর মধ্যে সবচাইতে সম্পদের মালিক ছিল যিনি, কারণ হলেন। ও বন্ধু, কারণের কত সম্পদ ছিল? কারণের আলমিরা, গোডাউন, সিন্দুক, সুকেস, তার চাবি বহন করার জন্য একটা দুইটা নয় 13টা উট লাগছে। জোরে কোন কয়টা? আমগো লাগে কয়টা? একটাও লাগে না। ও বন্ধু, আল্লাহ তাআলা তারপরে বলেন, হালাকা আন্নি সুলতানিয়া। আল্লাহ তাআলা বলেন, তোমার ক্ষমতা, তোমার পাওয়ার, তোমার চেয়ারের গরম যতই থাকুক না কেন, যদি তুমি তা আল্লাহর কোরআনের পক্ষে কাজে না লাগাও, তাহলে তোমার এই পাওয়ার, এই চেয়ার, এগুলো আল্লাহর কাছে 2 পয়সার দাম নাই। একটু জোরে আওয়াজ করে কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীতে এরকম মানুষ ছিল যিনি নিজেই দাবি করে বসেছিল, আনা রব্বুকুমুল আলা, আমি হলাম সবচেয়ে বড় খোদা। নাম কি তার? কি নাম? আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইয়েরা, সম্পদ আর ক্ষমতার বাহাদুরি দেখায়া যারা আকাম কুকাম করেছে, আলেমদেরকে জেলে দিয়েছে, বিরোধী মতের হাতের মধ্যে হ্যান্ডকাপ, মুখের মধ্যে তালা, গায়েবী মামলা, এই কাজগুলো যারা করেছে তাদের বিপক্ষে আল্লাহর কোরআন কি বলে শোনা দরকার আছে না নাই? একটু জোরে বলেন তো, শোনা দরকার আছে না নাই? আল্লাহ তাআলা বলেন, যারা এই কাজগুলো করলো তাদের বিপক্ষে আল্লাহ বলেন, খুযূহু ফাগুল্লুহ। আমরের সিগা আল্লাহ বললেন, তাদেরকে ধরো, তাদেরকে বান্ধো, তাদেরকে গ্রেফতার করো, তারপরে তাদেরকে হ্যান্ডকাপ লাগাও, ডান্ডা বেরি লাগাও। কথা কার? আরো জোরে বলেন কার? ও বন্ধু, তারপরে আল্লাহ তাআলা বলেন, সুম্মাল জাহিমা সাল্লু। তারপরে আল্লাহ তাআলা বলেন, তাদেরকে হ্যান্ডকাপ লাগাও, গ্রেফতার করো, হ্যান্ডকাপ লাগাও, ডান্ডা বেরি লাগাও, তারপরে তাদেরকে জেলখানায় বড়। আল্লাহ পাকের জেলখানার নাম কি? একটু জোরে বলেন তো, কি নাম? আরো জোরে বলেন। তারপরে আল্লাহ তাআলা বলেন, ওই জেলখানার মধ্যে যাদেরকে বরবে, এই দুনিয়ার মধ্যে তো আপনারা দেখেছেন, হাতের মধ্যে হ্যান্ডকাপ, পায়ে ডান্ডা বেরি, আর কোমরের মধ্যে গরু বাঁধার রশি। দেখছেন না দেখেন নাই? একটু জোরে বলতে হবে, দেখছেন না দেখেন নাই? ও বন্ধু, এই কাজগুলো যদি তারা অন্যায়ভাবে করে থাকে, তাহলে তাদের বিপক্ষে কি শাস্তি আল্লাহর কোরআন বলে? সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকু। আল্লাহ তাআলা বলেন, এই কাজগুলো যদি তারা অন্যায়ভাবে করে থাকে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের বিপক্ষে, এই কাজগুলো যদি তারা অন্যায়ভাবে করেই থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাদেরকে 70 গজ আগুনের শিকল দিয়া পিঠ মোড়া বেঁধে
পেঁচাইয়া বেঁধে তারপরে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। কথা বলতে হবে ঠিক কিনা? কেন? আল্লাহর কোরআন বলে ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম। এই জন্য তাদেরকে পিঠমোড়া বাঁধ দেওয়া হবে, গ্রেফতার করা হবে, ডান্ডা বিড়ি লাগানো হবে, জেলখানায় বন্দি করা হবে। কারণ হলো তারা আল্লাহ পাকের উপর পরিপূর্ণ আস্থা আর বিশ্বাস রাখতে পারে নাই। একটু জোরে আওয়াজ করে কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাকের দেয়া এই কোরআনকে তাদের নিজেদের জীবনের সংবিধান হিসেবে তারা মেনে নিতে পারে নাই। তারা দৌড়াইছে জাতীয়তাবাদের দিকে, তারা দৌড়াইছে পুঁজিবাদের দিকে, তারা দৌড়াইছে এরকম ভাবে ধর্ম নিরপেক্ষতাবাদের দিকে, মানুষের তৈরি করা মতাদর্শের দিকে তারা দৌড়াদৌড়ি করার কারণে আল্লাহ বলেন তাদেরকে ধরা হবে, বাধা হবে, তারপরে জাহান্নামে নিক্ষেপ করা হবে। একটু জোরে আওয়াজ করে কথা বলেন ঠিক কিনা? ও বন্ধু, এই পৃথিবীর মধ্যে কি ফেরাউন আছে? কথা বলেন। আবু জাহেল আছে, নমরুদ আছে, কি এই নামের কি কোনো লোক আছে? এই নামেরও কোনো লোক নাই। এই চরিত্রের লোক আছে না নাই? একটু জোরে বলেন তো, এই চরিত্রের লোক আছে না নাই? তারা কিয়ামত পর্যন্ত আসবে, দুনিয়ার মানুষকে জ্বালাইব। কথা কয় না রে? কথা ঠিক কি ঠিক না? পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হক না সে ফেরাউন কি বানাম রুত। কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হক না সে ফেরাউন কি বানাম রুত। কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। চলে যায় সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। সব রাজা মহারাজা আর মহাবীর, সব রাজা মহারাজা আর মহাবীর, কাউকে সে অবকাশ নেই না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হক না সে ফেরাউন কি বানাম রুত। কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। বলেন মারহাবা। আরো জোরে বলেন মারহাবা। ওয়াজের ফাঁকে ফাঁকে সঙ্গীত চলবে? জোরে বলেন চলবে না থাকবে? শেষ পর্যন্ত আসেন না যাবেন? এই মা টাঙ্গাইছে কোনটায়? এই মা টাঙ্গান যেত না, চুপ করে খালি বয়ে থাকতে হইব। মুতে ধরলে এনে জাগাত ছাড়েন, কারণ এনে তার নামাজ পড়তো না কালকা। মুতে ধরলে জাগাত ব্রেক, এত উড়ুন যেত না। কি কন? হ্যাঁ, যা খেলা হবে, খেলা মাত্র স্টার্ট দিতাছি, অন স্টার্ট দিছি না, একটু পরে দিয়াম। আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইয়েরা, তাহলে মুমেন যারা, ইমানদার যারা, তারা ভরসা করে কার উপর? একটু জোরে বলেন তো, কার উপর? আল্লাহ তাআলা বলেন ওয়ালাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। আল্লাহ তাআলা বলেন ঈমান এনেছে যারা, আল্লাহর উপর ভরসা করে তারা, ঈমান আনছে যারা, তারা ভরসা করে কার উপর? নাঙ্গল, নৌকা, দানের শীষ, দাড়িপাল্লা, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, হেফাজত, খেলাফত, জৈনপুরি, তালপুরি, বেলপুরি, কথা কয় না? তারা ভরসা করে কার উপর?
আপনারা ভরসা করেন কার উপর? আল্লাহ বলেন وعلى الله فليتوكل المؤمنون ঈমান এনেছে যারা আল্লাহর উপর ভরসা করে তারা, আল্লাহর উপর ভরসা করে যারা, আল্লাহ পাকের সাহায্য, জোরে বলেন সাহায্য কোরআনে আছে না নাই? আল্লাহ বলেন وَكَانَ حَقًّا عَلَيْنَا نَصْرُ الْمُؤْمِنِينَ আল্লাহ তাআলা বলেন ঈমান এনেছে যারা আল্লাহ পাকের উপর ভরসা করে তারা, আল্লাহ পাকের উপর ভরসা করে যারা, আল্লাহ পাকের সাহায্য পায় তারা। একটু জোরে কথা বলেন ঠিক কিনা আপনারা? ও বন্ধু, আল্লাহর সাহায্য যারা পায় তাদের কি কোনো ভয় আছে? আপনাদের কি ভয় আছে? আগে ভয় আছিল কিনা? নিজের বাড়িতে থাকতেছেন না, কথা কয় না? এলাকা ছাড়া রাত্রিবেলা শীতের দিনে বাঁশের জোরে, কেউ আম গাছে, কথা কর না কে, এই ধরনের অবস্থা গেছে না গেছে না? ও বন্ধু, তাহলে এখন কি কোনো ভয় আছে? ঈমান এনেছে যারা তাদের কি কোনো ভয় আছে? আল্লাহর সাহায্য যারা পায় তাদের কি কোনো ভয় আছে? কুরআনুল কারীম বলে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন অপেক্ষা করো, ধৈর্য ধারণ করো, ওয়েট এন্ড সি, একটু অপেক্ষা করো, ধৈর্য ধারণ করো। যদি তোমরা পরিপূর্ণ আল্লাহ পাকের উপর ঈমান এনে থাকো, আল্লাহর উপর ভরসা করে থাকো, আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে বিজয় দান করবেন। আরো জোরে কন্যা, বিজয় দিছে না দেয় নাই? একটু জোরে বলেন তো, বিজয় দিছে না দেয় নাই? অপেক্ষা করেছেন, ধৈর্য ধারণ করেছেন, আল্লাহর উপর আস্থার বিশ্বাস রেখেছেন। ও বন্ধু, দেশের কত রাজনৈতিক দল সবাই আন্দোলন করলো, মিছিল মিটিং কত কিছু করলো, লড়ে না, বরংস পাথরের মতো চেপে বসেছিল। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের দেশের স্কুল, কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয়ের তরুণ, যুবক, কোমলমতি সন্তানেরা যখন রাস্তায় বেরিয়ে গেল, পালানোর জন্য গর্ত খুঁজে পেল না। একটু জোরে আওয়াজ করে কথা বলতে হবে ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, তাহলে আল্লাহ তাআলা বললেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা, তোমরা অপেক্ষা করো, ধৈর্য ধারণ করো, আল্লাহর উপর আস্থার বিশ্বাস রাখো। যদি তোমরা তা করতে পারো, বিজয় দিবেন যিনি তিনি কে? ও বন্ধু, তারপরে আল্লাহ তাআলা বলেন ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা বলেন, যারা আল্লাহ পাকের উপর ভরসা করে, আল্লাহ যাদেরকে সাহায্য করে, আল্লাহ যাদেরকে বিজয় দেয়, তাদের কোনো চিন্তা নাই, টেনশন নাই। কে বলেছেন? কোনো পেরেশানি নাই, চিন্তাও নাই। মারহাবা কোন? আরো জোরে বলেন আল্লাহু আকবার। এবার আপনারা হয়তো বলবেন, ও রুহুল আমিন নাইম, আপনি চিন্তা নাই, টেনশন নাই কথা বলতেছেন, বুঝলাম। আমরা তো সামাজিক মানুষ, সমাজ নিয়ে আমাদের চলতে হয়, বাজারে যেতে হয়, কত সমস্যা আছে। এত সমস্যার সমাধান কি আল কোরআন দিতে পারবে কিনা? আপনারা কি বলেন? আরো জোরে বলেন। আল্লাহ তাআলা বলেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবাতি বিয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন।
তিবিয়ানান লিকুল্লি শাই, সব সমস্যার সমাধান দিতে পারে। বলেন সব সমস্যার সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো। বলেন চোখ রাখো। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো। চোখ রাখো, জোরে চোখ রাখো। আমার প্রিয় বন্ধুগণ, তাহলে যারা আল্লাহ পাকের উপর ঈমান এনেছেন, আল্লাহ পাকের যারা সাহায্য পেয়েছেন, তাদের একটা দৃষ্টান্ত আমি আবার আপনাদের সামনে দিতে চাই। নিতে রাজি আছেন নাকি ভাই? জোরে কোন। আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইয়েরা, এই পৃথিবীর মধ্যে আল্লাহর উপর ভরসা করেছিলেন যারা, তাদের মধ্যে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন একজন। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জুলেখা ধরে নিয়ে গেল, এমন একটা ঘরের মধ্যে নিয়ে বন্দি করলো, যেই ঘরের চতুর্পাশে নেকেট নারী পুরুষের ছবিগুলা ঝুলানো। তাফসিরে খাজেন নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম চতুর্দিকে যখন তাকালেন, এগুলো যখন দেখলেন, তিনি তার মাথাটাকে নিম্নগামী করলেন। জুলেখা বলে, মনে বড় জ্বালা, পাঞ্জাবিওয়ালা, মনের খায়েশ নিবারণ করার জন্য পাঞ্জাবিওয়ালারে ধরে নিয়ে আসলাম। পাঞ্জাবিওয়ালা তো আমার দিকে তাকায় না, চায় না। আমার প্রিয় বন্ধুগণ, জুলেখা আবার তার শরীর থেকে একটা একটা করে, তার শরীর থেকে একটা একটা করে বস্ত্র খোলা শুরু করে দিল। আল্লাহ পাকের পয়গম্বর নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন বুঝতে পারলেন, তিনি বললেন, ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ তাআলা, আমি তোমারে ভয় পাই। কারে ভয় পাই? জোরে বলেন তো কারে? আপনারা ভয় করেন কারে? রব না রব? জোরে বলেন রব না রেব? কারে ভয় করেন? ও বন্ধু, রেবকে ভয় করবে যারা দুর্নীতিবাজ, যারা, তারাই তো রেবকে ভয় করে। যারা মাদকের সাথে সম্পৃক্ত, যারা ধর্ষণ করে, গুম করে, খুন করে, যারা আয়না ঘরের মধ্যে নিয়ে বন্দি করেছে এই দেশটাকে, সোনার বাংলাদেশকে যারা শ্মশান বাংলা বানাতে চেয়েছিল আয়না ঘরের মাধ্যমে, তারা এখন কই? জোরে কন্যাকে তারা কই? ও বন্ধু, যাদেরকে 3 দিন আগে নিষিদ্ধ করলো, 3 দিন পরেই কিন্তু তারা বঙ্গভবনে যাওয়ার দাওয়াত পেয়ে গেল। ও বন্ধু, যারা নিষিদ্ধ করলো, পিছনের রাস্তা দিয়া তারা পালালো। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুগণ, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জুলেখা ধরে নিয়ে গেল। জুলেখা বলে, মনে বড় জ্বালা। বলেন পাঞ্জাবিওয়ালা, পাঞ্জাবিওয়ালা কিছুই বুঝে না, সারা দেয় না, পাঞ্জাবিওয়ালা তো তাকায়ও না। ও বন্ধু, আল্লাহ তাআলার পয়গম্বর যখন বললেন, আল্লাহ আমি একমাত্র তোমারে ভয় পাই, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বললেন, জিবরাইল রে, জলদি করে যাও, আমার ইউসুফকে গিয়া বলে দাও, ইউসুফ গো, তুমি শুধুমাত্র সম্মুখ মানে একটা দর দিবা, জুলেখার ষড়যন্ত্রের বন্ধ যত দরজা আছে সব আমি আল্লাহ তোমার সম্মানে ঠাস ঠাস করে খুলে দিব। একটু জোরে আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্মুখ মানে যখন দর দিলেন, আল্লাহ তাআলা তার সম্মানে জুলেখার ষড়যন্ত্রের সবগুলো দরজা খুলে দিলেন। ও বন্ধু, বুঝে থাকলে বলেন তো, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ভরসা করেছেন কার উপর? সাহায্য করেছেন কে? আর একটু সামনে যান, হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনেছেন?
তাকে মাছে খেয়ে ফেলেছিল, গিলে ফেলেছিল। মাছের পেটের অন্ধকার, অতল পানির অতল তলদেশের অন্ধকার, রাত্রিবেলার অন্ধকার। বন্ধু সেখানে একদিন দুই দিন নয়, 40টা দিন পার হয়ে গেল, তিনি বের হতে পারেন না। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করে, আরে আর মনে হয় বের হতে পারবো না। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম এই চিন্তা করে, ও বন্ধু, তারপরে তিনি একটা ডাক দিলেন। আর যারা পারেন আমার সাথে বলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ আল্লাহ, তুমি ছাড়া কোনো রব নাই, ইলাহ নাই, মাবুদ নাই, আইনদাতা, বিধানদাতা, শাসনকর্তা, হায়াতের মালিক, মৃত্যুর মালিক, সকল কিছুর একচ্ছত্র মালিক তুমি। ও আল্লাহ, আমি জুলুম করেছি, অন্যায় করেছি, তুমি ছাড়া কেউ বাঁচাতে পারবে না, তুমি আমারে দয়া করে বাঁচাও। হযরতে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম যে ডাকটা দিলেন, প্রিয় বন্ধুগণ, এই ডাকটা কি তার মা শুনছে, তার বাবা শুনছে, তার ভাই শুনছে, শ্বশুর বাড়ির শালা সম্বন্ধীরা শুনছে, তার দেশের সরকার শুনছে? কেউ শুনে নাই, কেউ শুনতে পায় নাই। যিনি শুনলেন তিনি হলেন রব্বুল আলামিন। আরশে আজিমের মধ্যে থেকে শুনলেন, শোনার পরে বললেন, ইউনুস রে, তুমি তো কাউকে ডাক দিলা না, ও ইউনুস, তোমার এই ডাকটা কেউ শুনলো না, আমি আল্লাহ আরশে আজিমের মধ্যে থেকে শুনলাম, সাথে সাথে জবাব দিয়ে দিলাম। আল্লাহর সাথে সাথে জবাব দিয়ে দিল, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। বন্ধুগণ, মাছের পেটের মধ্যে বেদনার সৃষ্টি করে দিলেন। মাছ ভাবতে লাগলো, আরে কতদিন হলো খেয়েছি, হজম করতে পারি নাই, মনে হয় আর হজম করতে পারবো না। আপনারা এই অঞ্চলের মানুষেরা বলেন তো, কোনো একটা জিনিস খাওয়ার পরে পেটের মধ্যে যদি হজম না হয়, বারবার যদি ঢেক আসে, তাহলে কি করা লাগে? জোরে বলেন, কি করা লাগে? সভাপতি সাহেব কইতেছে, কই বমি করা লাগে। আসলে বমি তো করা লাগে। এখন যদি বমি না আসে তাহলে কি করা লাগে? বমি না এলে কি করা লাগে? হ্যাঁ, কথা কন না কে? মুখের মধ্যে আঙ্গুল দেওয়া হইলেও বমি করা লাগে। মাছ চিন্তা করলো, আরে হজম করতে পারলাম না, আর হজম হবে না। মাছ চলে গেল সাগরের কিনারায়, আঙ্গুল দিয়া গলার মধ্যে। তারপরে মাছ বমি করে হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেলে দিলেন, তিনি বেঁচে গেলেন। বুঝে থাকলে বলেন, হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম ভরসা করেছেন কার উপর? সাহায্য পাইছেন কার? ও বন্ধু, আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদ বিশাল অগ্নিকুণ্ড সাজালো, তার মধ্যে ফেলে দিল। সপ্তাহ পার হয়ে যায়, কিন্তু আগুন তাকে জ্বালাতে পারে না, পোড়াতে পারে না। নমরুদ মনের দুঃখে আর কষ্টে বলে, আগুন রে, ও আগুন, তোর ভিতরে এই লোকটাকে ফেললাম, আজ কতদিন হয়ে গেল, তুই তার একটা পশমও জ্বালাতে পারলি না, পুড়তে পারলি না, তাহলে কি তোর জ্বালানোর ক্ষমতা, পুরানোর ক্ষমতা ধ্বংস হয়ে গেল নাকি রে নমরুদ? তোর কি ধ্বংস হয়ে গেল নাকি? আগুনের জবান খুলে যায়। আগুন বলে, নমরুদ রে, তুই একটু কাছে আয়। কি কয়? একটু জোরে বলেন না, কি কয়? তুই একটু কাছে আয়। নমরুদ কি আগুনের কাছে যায়? কথা কর না কে? নমরুদ কি আগুনের কাছে যায়? নমরুদের কন্যা শাহজাদি অনেক দূর থেকে প্রশ্ন ছুড়ে দিলেন, ও আল্লাহর খলিল, আগুনের মধ্যে পড়ে আছেন গো, আগুন আপনাকে জ্বালাতে পারে না, কারণটা কি? আমাদের জাতির পিতা তিনি বলে দিলেন, কুলনা ইয়া নার রুকুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে দিলেন, ও নমরুদ কন্যা শাহজাদি, শোনো, এই আগুনের মালিক যিনি, চন্দ্র সূর্যের মালিক যিনি, আসমান আর জমিনের মালিক যিনি, তিনি আমারও মালিক।
তিনি আগুনকে অর্ডার দিয়েছেন, আগুনকে নির্দেশ দিয়েছেন যাতে করে আগুন আমার জন্য আরামদায়ক ফুলের বাগানে বিছানায় পরিণত হয়ে যায়। একটু জোরে আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ? বুঝে থাকলে বলেন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কার উপর ভরসা করছেন? সাহায্য পাইছেন কার? ও বন্ধু, নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের উপর ভরসা করলেন, আল্লাহ পাকের সাহায্য পাইলেন। নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের উপর ভরসা করলেন, আল্লাহ পাকের সাহায্য পেয়ে গেলেন। আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের উপর ভরসা করলেন, আল্লাহ পাকের সাহায্য পাইলেন। তাহলে সেই আল্লাহ এখনো আছে না নাই? একটু জোরে বলেন তো, আছে না নাই? সেই আল্লাহ মনে হয় বয়স বাড়ছে, সোয়ে জাপসা দেহে কথা কর নাকি, দাঁত দুই সাইডটা লড়ে এরকম নাকি? ও বন্ধু, আল্লাহ যেরকম ছিলেন ওই রকমই আছে, এরকমই থাকবেন, তার কোনো লয় নাই, ক্ষয় নাই। একটু জোরে আওয়াজ করে কথা বলতে হবে, ঠিক কিনা? কিন্তু আমাদের ঈমান ইউসুফের মতো হয় নাই, ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো হয় না, নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো হয় না। যদি তাদের মতো আজও আমাদের ঈমান হয়ে যায় বিদ্যমান, তাহলে